মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি, এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আপনারা একেবারে জায়গা নিয়ে বসেন। আপনারা দেখতেই পেলেন আমার কাছে মানে শেষ করার চিঠি চলে এসেছে, আর মাত্র এই 10টা টাইম আমি আপনাদের সামনে আছি, 10টা মিনিট টাইম। এই 10 মিনিটের ভিতরে আপনারা জয় টাকা পারবেন আল্লাহর ওয়াস্তে। নবীর মাদ্রাসাকে ভালোবেসে যে এটা পিতার নামে দিলাম, এটা মায়ের নামে দিলাম, এটা আমার মৃত সন্তানের নামে দিলাম, এরকম করে করে আর যে যতক্ষণ আমি আছি আপনাদের সামনে, আপনারা একটু মুক্ত হস্তে দান করেন। কিন্তু মা বোনদের কাছ থেকে আমি দান পাইনি, এই কয় হাজার পেয়েছি। প্রত্যেক জায়গাতে কালেকশন মেয়েদের কাছ থেকে গদি গদি আসে, হাতে ধরা যায় না, এত কালেকশন আসে। হ্যাঁ, কিন্তু আজকে মা বোনদের কাছ থেকে পাই না, পেয়েছি তবে অন্যান্য মেয়েদের বা অন্যান্য জালসার মতো পাইনি। তাই মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা একটু মুক্ত হস্তে দান করুন। নবীজি যখন মেরাজ দর্শন করতে গেলেন, মেরাজ দর্শন করতে যখন জিব্রাইল নিয়ে গেলেন, নবীজিকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো। নবীজিকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো। নবীজি যখন জান্নাত দেখলেন, ওই জান্নাতের ভিতরে বেশিরভাগ পুরুষেরাকে দেখলেন আর গরিব। আর জাহান্নাম যখন দেখলেন, নবীজি যখন জাহান্নাম দেখলেন, ওই জাহান্নামের ভিতরে বেশি নারীদেরকে দেখলেন। তবে নারীরা, মেয়েরা দুইটা কারণে বেশি জাহান্নামে। এক নম্বর হলো তারা নামাজ আদায় করে না এবং তারা স্বামীর না শুকরিয়া আদায় করে, তারা স্বামীর শুকরিয়া আদায় করে না, তারা স্বামীকে মানে না। তাই নবীজি বললেন এই দুইটা কারণে আমি বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে দেখলাম। এই কথা, এই ভাষণ নবীজি ঈদগাহে দিলেন। আর ঈদগাহে দেওয়ার পর কোন মহিলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী আমার, আপনি যেই কথা বললেন
যে নারীরা বেশিরভাগ জাহান্নামে, তাহলে তো সমস্ত নারী ধ্বংস হয়ে যাবে। নবীজিকে বললেন, ওগো নবী আমার, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? ওই জাহান্নাম থেকে কিভাবে বাঁচব? নবীজি বললেন, ফাহুয়া সাদাকাতুন, মহিলার দল, তোমরা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি ওই আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমরা সাদকা করো, তাহলে তোমরা ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। এবারে নবীজি বেলালকে বললেন, রে বেলাল, তুমি যাও 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 মহিলার মজলিসে যাও। যাওয়ার পরে হযরত বেলাল এমন দান পেলেন যে ওই রুমালটা ভর্তি হয়ে গেল। এক এক করে কেউ নাকের নাকফুল দিতে লাগলো, কেউ গলার মালা দিতে লাগলো, কেউ হাতের চাঁদিগুলো যে রয়েছে বালাগুলো সেগুলো দান করতে লাগলো। মুফাসসিরিনেরা বলেছেন, ওলামাগণ বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে কতগুলো কানের গুলোতে রক্তাক্ত হয়ে আছে। বেলালকে বলছেন, কি ব্যাপার, এরকম রক্ত কেন? বেলাল বলছেন, নবী গো, তারা তাড়াতাড়ি করে সময় পায় না, খুলতে পারে না, সেটাকে ছিঁড়ে দান করে দিয়েছে। অতএব মা আমার, বোন আমার, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনাকে পৃথিবীর বুকে দান করা লাগবে। দান করলে আল্লাহর রাগ মাটি হয়, দান করলে আপনার বিপদ আপদ কমে যায়, দান করলে আপনার বালা মুসিবত দূর হয়, দান করলে মানুষের বিপদ কমে যায়। তাই এই যতক্ষণ আমি আপনাদের সামনে আছি, দেখছেন আপনারা যে মাওলানা মানিরুল ইসলামের জন্য চেয়ার কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। তার মানে উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসছেন। আপনারাও হয়তো বলবেন, সালা তখন থেকে খালি ওই আসবে আসবে করছে, ই নামে নাকি ও আসে? হ্যাঁ, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল কিন্তু মিঠাই হয়, তিতা হয় না। ধৈর্যের ফল মিঠা হয়, তিতা হয় না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, বেলাল তুমিও দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আমার তো তেমন কিছু নাই, আমার শুধু পরনে কাপড় রয়েছে, তাছাড়া কিছু নাই। তারপরেও নবীজি বলছেন, ইয়া আনফিক বেলাল, আনফিক ইয়া বেলাল, রে বেলাল, তারপরেও তুমি আল্লাহর রাস্তায় দান করো। তাহলে বোঝা গেল বেলালের কিছুই ছিল না, বেলালের পরনে শুধু কাপড় ছিল। তারপরেও আল্লাহর নবী বলছেন, রে বেলাল, তারপরেও তুমি দান করো। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক ছোট্ট বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ গো, এই 200 টাকাকে তুমি 200 কোটি বলে মঞ্জুর করে নাও, 2 লক্ষ বলে মঞ্জুর করে নাও। আল্লাহ গো, এই দানের বিনিময়ে তুমি তার জীবনকে সুখময় করে দাও। রব্বুল আলামিন তুমি তাদের বাড়িতে বালা মুসিবতকে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين 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 ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে, ডুববে না রে তোর ভেলা, ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। মা বাপকে তুই
বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো, এই সব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভবের মেলা। ডাকছে এ রে তোর খেলার মাঝি, ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। আপনাদেরকে বললাম যে এই কিছুক্ষণের মধ্যেই আপনাদের প্রধান বক্তা চলে আসবেন, আপনারা জায়গাগুলো গোছে নেন। তো যাই হোক, আপনারা একটু সেটে সেটে বসে যান। যারা